নমস্কার। ওয়াচডগ জার্নালিজম টিউশন ক্লাস থেকে আমি অর্ক। আজকে আমরা আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গল সেটের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফার্স্ট চ্যাপ্টার, ইন্ট্রোডাকশন টু জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। তো আমাদের এই ইন্ট্রোডাকশন টু জার্নালিজম এবং মাস কমিউনিকেশনে আমাদেরকে বেশ কতগুলো পয়েন্ট অফ এরিয়াকে নিয়ে আলাপ আলোচনা করতে হয়। একটা গোটা ভিডিওতে হয়তো পুরোটাকে লাস্টিং আউট হয়তো করানো যাবে না। তবে আমরা আমাদের একটা বেস্ট ট্রাই বলা যেতে পারে আমরা করতে পারি। হ্যাঁ, এত বড় সিলেবাস দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। দেখো, ইউজিসি নেট এবং সেট হচ্ছে সবচেয়ে সহজ পরীক্ষা। যদি আমরা তাদেরকে ভীষণ প্রপারলি যদি এনগেজ করতে পারি, তাদের সেই কোর ফাংশনস গুলোকে যদি আমরা প্রপারলি এখানে ধরতে পারি। সুতরাং এত ভয় পাওয়ার কিছু নেই। সো এইটা আমরা যেটা সামনে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন টু জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের একটা টোটাল সিলেবাস। আজকে আমরা প্রথম ফেজে একটুখানি কনসেপ্ট অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ইন ইন্ডিয়া, অ্যান্ড বি দ্য হিস্ট্রি, গ্রোথ, ডেভেলপমেন্ট অফ প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া, মেজর ল্যান্ডমার্ক in print and electronic media in Indian language, and media role in foundational state of India. আমরা এই কয়েকটা জায়গাকে নিয়ে মোটামুটি একটা আলোচনা করার চেষ্টা করব। সরি, আলোচনা নয়, গল্প করব। এই আলোচনা করা আমাদের ব্যাপার নয়। দেখো, ভারতে প্রেসের ইতিহাসটা কিন্তু একটু ডিফারেন্ট। আমরা যদি আজকে বাঙালি ব্রাত্য, কিন্তু একটা সার্টেন সময় ছিল যে সময় সাংবাদিকতার গোড়াপত্তন বাংলার থেকেই হয়েছে। যাই হোক, আমাদের ওয়াচডগ জার্নালিজমের নেট এবং সেটের ক্লাসেস অন রয়েছে। নিচে দেওয়া নাম্বারে তোমরা কল করে নিতে পারো যদি তোমাদের কোনো জায়গায় কোনো প্রয়োজন হয়ে থাকে। আমাদের ব্যাচ ওপেন রয়েছে। ব্যাক টু দ্য আলোচনা। সো আমরা যদি দেখি 1780-তে হিকির বেঙ্গল গ্যাজেট আমাদের ফার্স্ট ইন্ডিয়ান নিউজ পেপার ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এবং জেমস অগাস্টাস হিকি এটা তৈরি করে এবং ঠিক তার ১.৫ বছরের মাথায় তাকে বন্ধ করা হয়। আচ্ছা, ইউজিসি নেটের অনুযায়ী তো কবে আমাদের হিকির পেপারের জন্মদিন? তো সেটা হচ্ছে ৩১শে জানুয়ারি। হুম। তো এবার ব্যাপার হচ্ছে কি যে আমাদের ইন্ডিয়ান প্রেসকে নিয়ে আলোচনা করতে গেলে বা হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ অফ প্রেসকে নিয়ে আলোচনা করতে গেলে একটা বিশাল বড় গল্প আসে। ভারতের এই গল্পের ইতিহাসটা অল্প নয়, বেশ দীর্ঘ, বেশ বড়। পৃথিবীর ইতিহাসে প্রথম সংবাদপত্র কোথায় আসে? রোমে। একটা দেরি না, তাই না? আচ্ছা, আবার এটা নিয়েও একটা কনফিউশনস রয়েছে। একটা দেরি না টাইমলাইন এবং তারই সাথে জার্মানির যে নিউজ পেপার দ্য রিলেশন, তার টাইমলাইন নিয়ে। দেখো, একটা দেরিনাকে আমরা ফার্স্ট নিউজ পেপার আমরা বলি, সেটা কিন্তু অ্যাজ আ হ্যান্ড রিটেন নিউজ পেপার। পরীক্ষার সময় যদি ওয়ার্ল্ড ফার্স্ট নিউজ পেপার বলে, তাহলে পরে যদি একটা দেরিনার অপশন থাকে তাহলে কিন্তু একটু বুঝে দেবে। যদিও অনেক আমাদের রাজ্যের বাইরে অনেকগুলো এরকম স্টেট রয়েছে যারা একটা দেইনাকে ফার্স্ট নিউজ পেপার হিসেবে ভাবে ওয়ার্ল্ডের। আবার অনেকেই রয়েছে যারা দ্য রিলেশনকে ভাবে জার্মানির যে নিউজ পেপারটা। সুতরাং এটা একটা বিট কনফিউজড। সো প্রিন্টিংয়ের ইতিহাস তো চায়নাতে শুরু হয়। তো চায়নার থেকে যখন পরবর্তীকালে আমরা যখন তোমার দেখতে পেলাম, আমাদের যখন তোমার অ্যাজ আ কনসেপ্ট অফ ওভারভিউটা ধরো যখন আমাদের তৈরি হলো, তো সেই পার্টিকুলার টাইমলাইনে আমরা একটা অনেক বড় ডিস্টিংটিভ সেকশন, একটা অনেক বড় তোমার ডিস্টিংটিভ ওভারভিউ অফ সেকশন, সেই সেকশনটাকে আমরা তোমার এখানে পেলাম। আমরা যদি দেখি আমাদের ভারতীয় সংবাদপত্রের ইতিহাসের যদি আমরা একটা বড় অংশ যদি দেখি, তো সেখানে আমাদের জেমস অগাস্টাস হিকির নাম না বললে পরে অনস্বীকার্য। তো আমাদের অ্যাজ আ ১৭৮০-তে ৩০শে জানুয়ারি কলকাতার যে আমাদের লালবাজারের পাশে যে রাধাবাজার স্ট্রিট থেকে তার নিজস্ব মালিকানায় বা তার নিজস্ব সম্পাদনায় ৪ পৃষ্ঠার একটা ট্যাবলয়েড পেপার বেরোয়। যে পেপারটার নাম ছিল দ্য বেঙ্গল গ্যাজেট অর দ্য ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টাইজার। ভারতের সর্বপ্রথম, হ্যাঁ, একটা তোমার পথ সঞ্চর যদি তুমি বলি, অ্যাকর্ডিং টু ডক্টর পার্থ চট্টোপাধ্যায়ের বইয়ের শব্দ অনুযায়ী। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো পলাশির যুদ্ধের আগে পরে কলকাতায় ধীরে ধীরে তোমার তাদের যে ইউরোপিয়ান যে অ্যাপ্রোচটা সেটা তোমার উঠলো। তার পরবর্তীকালে যখন নাকি উইলিয়াম বোল্টস যখন সংবাদপত্র বের করার যখন নাকি ধরো সে অনুমতি দেয়নি এই পার্টিকুলার টাইম লাইনটার আশেপাশে, সেই সময় কিন্তু মানে আমি তোমায় বলছি 1777-এর, সরি, 1766-এর টাইম লাইনের কথা বলছি। সেই সময় উইলিয়াম বোল্টস কিন্তু প্রথম সংবাদপত্রের যে অনুমোদন সে কিন্তু দেয়নি, বাট উইলিয়াম বোল্টস কিন্তু ফার্স্ট পার্সন যে নাকি বাংলা তথা ভারতবর্ষে প্রথম নিউজ পেপার থাকার যে একটা প্রয়োজনীয়তা তার কথা কিন্তু উনি বলেছিলেন। পরবর্তীকালে আসলে অসুবিধাটা কি হতো, উইলিয়াম বোল্টসকে তোমার নিয়ে আসা হয়েছিল
তো সে তোমার এখানে কাজ করছে। তো অ্যাকর্ডিং টু দ্যাট টাইমলাইন উনাকে না অনেকেই এটা জিজ্ঞাসা করত যে উনি তখন তৎকালীন আমাদের কলকাতার যে হাইকোর্ট, এখনকার যে হাইকোর্ট তখনকার সুপ্রিম কোর্ট সেখানে উনি কাজ করতেন। সবাই এসে জিজ্ঞাসা করত। খুব অসুবিধা জ্বালাতো উনাকে বেসিক্যালি। তো উনি ১ম এই সিদ্ধান্তটা নেন যে না, অনেক হয়েছে, আর নয়। এইবার লাইনে আসতে হবে। এইবার কি করতে হবে? না, এইবার একটা নিউজপেপার বা একটা হ্যান্ড রিটেন নিউজপেপারের একটা কনসেপ্ট রাখতে হবে। তো তার পরবর্তীকালে আমরা দেখলাম যে ছাপাখানার একটা ইতিহাস ঘটলো। আ যদিও ছাপাখানা অ্যাজ আ 15th সেঞ্চুরির কিছুটা পরে, সরি 17th সেঞ্চুরির কাছাকাছি গোয়াতে এসেছিল এবং সেই ছাপাখানাটিকে পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এবং হিকির তো চরিত্র খুব একটা ভালো ছিল না। মাঝে, মাঝেই চুরিচামারি করে যেত। উইলিয়াম হেস্টিংসের সাথে শুধু না শত্রুতা ছিল না। ভারতীয় সাংবাদিকতার ইতিহাসে যে ১ম সংবাদপত্র, সে একেবারেই ভারতের স্বাধীনতা সংগ্রাম বা ভারতের ইতিহাস উন্মোচনের জন্য তৈরি করা হয়নি। সেটা হিকি তৈরি করেছিল ইংরেজ গভর্নমেন্টকে ট্রোলড করবে এবং ট্রিক করবে বলে। আ এই কথাটা খুব ভালো করে লেখা আছে ডক্টর পার্থ চট্টোপাধ্যায়ের 'হিকি সাহেবের গ্যাজেটের' যে নামক যে বইটি রয়েছে সেইখানে। যাই হোক, এবং ব্যাক টু দ্য আলোচনা। একটা সার্টেন সময়ের পরে আমরা যখন 1780 তে হিকির পেপার দেখতে পেলাম এবং 17 তোমার 17 18 সেঞ্চুরির শুরুর দিকে আস্তে আমরা দেখতে পেলাম যে হিকির যদিও 1780 তে হিকি কাজ করলো এবং তার পরবর্তীকালে আ কনসেপ্ট গুলোকে তোমার বন্ধ করে দেওয়া হলো। উইকির পেপার বন্ধ করে দেওয়া হলো। কিন্তু এই সময়ই আ আমরা যদি দেখি অ্যাজ আ 1802 এর যে টাইমলাইন, চীন থেকে একটা জাহাজ কিছু লোকজনদেরকে নিয়ে বহু দূরে যায় এবং তাদের মৃত্যু হয়। পরে সেই জাহাজের ক্যাপ্টেন সে তাদেরকে ভাসিয়ে নিয়ে এই চত্বরে চলে আসে। এবং এইটাই কিন্তু আমরা যদি দেখি একটা সংবাদ সেই সময়কার মানুষের কাছে কিন্তু খুব বড়ভাবে প্রযোজ্য হয়েছিল। এই কথাটা বলার পেছনে একটা খুব বড় কারণ হচ্ছে 18th সেঞ্চুরিতেই আমাদের ১ম ল্যাঙ্গুয়েজ প্রেসের যে হিস্ট্রি, সেই হিস্ট্রিটা তোমার শুরু হয়। অর্থাৎ এই পার্টিকুলার টাইমলাইনে ভারতীয় ভাষায় যে সংবাদপত্রের যে স্বাধীনতা বা সংবাদপত্রের যে তোমার আ উন্মোচন, সেই উন্মোচনটা আমরা তোমার এখানে দেখি। এবং তার পরবর্তী বহু সময় ধরে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন এবং শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের মতো যে অ্যাপ্রোচ গুলো, সেই অ্যাপ্রোচ গুলো মানুষের কাছে কিন্তু তোমার আসতে থাকে। যেটা বেসিক্যালি আমাদের যে ইতিহাস বা ধরো আমাদের যে আলোচনা, সেই আলোচনাকে ভয়ংকরভাবে পাবলিকের কাছে তোমার নিয়ে যায় এবং তাদের যে সেই কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশনটাকে তোমার মেইনটেইন করে। যদিও এখানে খুব ছোট করে দেওয়া আছে, তবে এখানে একজনের নাম বলা ভীষণভাবে প্রয়োজন। তার নাম হচ্ছে আমাদের জেমস এল বাকিংহাম। যিনি প্রকৃতপক্ষে বলা যায় যে আমাদের যে কলকাতা জার্নাল যে পত্রিকাটি বেরিয়েছিল, সেই পত্রিকাতে হ্যাঁ, সে কাজ করেছে। কিন্তু দুঃখের বিষয় তাকেও একটা সার্টেন সময় দেশ ত্যাগ করতে হয়েছে এবং সে এক বহু বড় এক ইতিহাস। তবে এই ১৮১৯ এর যে টাইমলাইনটা, সরি ১৮১৮ থেকে ১৮২৩ এর যে টাইমলাইনটা, এই টাইমলাইনটাতে আমাদের এই সমাচার দর্পণ, বোম্বে সমাচার, ক্যালকাটা জার্নাল এরা কিন্তু একটা খুব বড় এরিয়া, একটা খুব বড় কনস্ট্রাকশন নিয়ে আসে। এবং তারপরেই আমরা যদি দেখি অ্যাজ আ 1878 এর যে টাইমলাইন, সেই টাইমলাইনে আমরা দেখতে পাচ্ছি দ্য ভার্নাকুলার প্রেস ইমার্জ করার যে প্রসেসটা, অর্থাৎ ভারতীয় জায়গাগুলিতে তাদের যে ভূমিকা এবং তাদের যে অবজারভেশন, সেই অবজারভেশনস গুলো আসে। তো এই সময় ভারতীয় ম্যাগাজিন বলো, দিগদর্শন বলো বা আমাদের যে বেসিক্যালি এই আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলা একটুখানি বিশেষভাবে প্রয়োজন। অ্যাজ আ হিস্ট্রি অফ ইন্ডিয়ান প্রেসে কিন্তু এটা ভীষণ ইম্পোর্টেন্ট একটা রোল, যে খেয়ে-দেয়ে কি এমন কাজ ছিল যে ইংরেজরা শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন তারা তৈরি করার চেষ্টা করল। আমরা আ অ্যাগ্রোপলিটার কথা আমরা পরে একটা সময় আমরা আলোচনা করব। কিন্তু বেসিক ওরিয়েন্টেশনস হচ্ছে এইটা, যে আমাদের যে হিস্ট্রি অফ ইন্ডিয়ান জার্নালিজম সেইখানে ভার্নাকুলার প্রেস তৈরি করার পেছনে মিশনারিদের সবচেয়ে বড় কাজ ছিল হচ্ছে এইটা, মানুষকে ধর্মান্তর করতে সুবিধা হবে। বাইবেলগুলোকে বোঝানো যাবে খুব তাড়াতাড়ি, অন্তত সেই জায়গার থেকে। দেন আমরা দেখতে পেয়েছি অ্যাজ আ 1878 এ লর্ড রিপন সেখানে ভার্নাকুলার প্রেস সে তৈরি করে। বেসিক্যালি এইটুকুনি টাইমের মধ্যেই না নিউজপেপার পোলারাইজেশন এর ব্যাপারটা তোমার চলে এসেছিল। সরকার কোন সংবাদ মাধ্যমের সাথে আছে বা সরকার কোন সংবাদ মাধ্যমের সাথে থাকবে, কোন ধরনের সংবাদ মাধ্যমের গঠন এবং কোন ধরনের সংবাদ মাধ্যমের অবস্থানকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা তাপ-উত্তাপ গড়ে উঠবে। হ্যাঁ? তো সেখানে সেই সংবাদপত্রগুলোকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হলো। যার ভেতরে কলকাতা জার্নাল আরও অনেক পেপার রয়েছে, যারা সরকারের বিরুদ্ধে গিয়ে লিখত। যারা সরকারের যে মূল উদ্দেশ্য তাকে লোকের সামনে নিয়ে আসছে অন্যরকমভাবে। এবং তারপরে ন্যাশনালিস্ট প্রেসের কাজ শুরু হলো অ্যাজ আ আর্লি 19th সেঞ্চুরি থেকে। যদিও এর মাঝখানে আমাদের জাতীয় কংগ্রেসের আ ১ম দুটো অধিবেশন
অধিবেশন হয়ে গেছে এবং সেই অধিবেশনে জাতীয় কংগ্রেসে বলা হয়েছে যে না, তোমরা তোমাদের এরিয়াতে যাও এবং একটা ব্রিটিশ বিরোধী একটা মনোভাব করে তোলো এবং সেই তোমাদের যে নিউজ পেপার যেগুলো থাকবে সেই নিউজ পেপারসগুলোতে পাবলিককে এঙ্গেজ করার একটা চেষ্টা করো। দেন আমরা রাইজিং অফ ইন্ডিয়ান নিউজ পেপার দেখেছি এবং তারপরে দেশ স্বাধীন হয়েছে সেই সমস্ত নিউজ পেপারগুলো পাবলিককে ফ্রিডম স্ট্রাগলের ক্ষেত্রে একটা খুব বড় কাজ করেছে। যদিও আমি এর মধ্যে একটা ক্লাস করব আমাদের স্বাধীনতা দিবসের দিন, যে ফ্রিডম স্ট্রাগল অফ ইন্ডিয়ান জার্নালিজম। তো সেই ভিডিওটা তোমরা সবাই যদি দেখতে চাও প্লিজ সাবস্ক্রাইব করে রাখো আমাদেরকে। আচ্ছা, তারই সাথে যা স্বাধীনতা সংগ্রাম শেষ হলো, যদিও আমি যতটা তাড়াতাড়ি বললাম শেষ হলো, এতটা তাড়াতাড়ি নয়, আরো অনেক ইতিহাস আছে এখানে, একটু শর্ট আউট করা। সো অ্যাজ আ স্বাধীনতার পরের যে অ্যাপ্রোচটা, সেই অ্যাপ্রোচটা আরো বড় হলো, যেখানে লিটারেচার বলো, ল্যাঙ্গুয়েজ বলো, পলিটিক্স বলো, এগুলো সংবাদপত্রের খুব বড় পার্ট হিসেবে এলো। এবং 1980s থেকে 1920s যখন গোটা পৃথিবী জুড়ে নিউ অ্যাপ্রোচ অফ রেনেসা এবং একই সাথে একটা খুব কন্ট্রাডিক্টেটিভ মেজারমেন্ট, অর্থাৎ তোমার মডার্নাইজেশনাল অ্যাপ্রোচ যখন হচ্ছে আমাদের ইন্ডিয়াতে, 1992 এর টাইম লাইনে তোমার লিবার্টেরিয়ান অ্যাপ্রোচ তোমার এলো, সেই কনসেপ্টসগুলো এলো, যেখানে অ্যাজ আ অফসেট প্রিন্টিং, কালার পেজ, ফটো জার্নালিজমের মতো কনসেপ্টগুলো বেড়ে গেল। এবং 2010-এর টাইম লাইনে ডিজিটাল মাইগ্রেশনস আমরা দেখলাম, কনভার্জেন্স কালচারগুলোকে দেখলাম, যাদের যে কোর ফ্যাক্টর এবং তাদের যে কোর অবজারভেশন, সেই কোর অবজারভেশনসগুলোকে তারা তোমার এখানে এঙ্গেজ করে। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের আলোচনা অ্যাবাউট আমাদের হিস্ট্রি অফ ইন্ডিয়ান জার্নালিজম। পরবর্তী ক্লাসগুলোর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। বাই, অল দ্য বেস্ট।